ঢাকা বান্দরবান রুটে সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে ইম্পেরিয়াল এক্সপ্রেস। তবে আমার জানা মতে বাংলাদেশে যেসব টুরিস্ট স্পট রয়েছে সেগুলোতে সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস ছিল এটাই। মার্সিডিজের এই বাসগুলো প্যারাবোলিক সাসপেনশনের এবং লেন্থে 12 মিটার, যার কারণে এই বাসে সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। সিটগুলো যথেষ্ট নরম এবং প্রত্যেক সিটের নেক পিলো রয়েছে এবং সিটের সামনের দিকে বেশ ভালো লেগ স্পেসও রয়েছে। পান্থপথ কাউন্টার থেকে রাত 11:40 টাইম থাকলেও যাত্রীদের উঠতে বেশি সময় লাগে। 11:48 নাগাদ রওনা করি বান্দরবানের উদ্দেশ্যে। আরামবাগ থেকে রাত 12টায় টাইম থাকলেও এইখান থেকে ছাড়তে প্রায় 18 মিনিটের মতো লেট হয়ে যায়। পুরো বাসে 40টি সিট থাকলেও আমরা প্রায় 37 সিট বুক নিয়ে রওনা করি বান্দরবানের উদ্দেশ্যে। একে তো ঢাকায় লেট, এর মধ্যে বৃহস্পতিবার, যার কারণে রাস্তায় গাড়ির চাপও বেশি। আমাদের সব মিলিয়ে আজ বেশ ভালোই লেট হয়েছে। প্যারাবোলিক সাসপেনশনের বাস হবার কারণে এই বাসের পেছনের দিকে অন্যান্য নন এসি বাসগুলোর মধ্যে তেমন একটা ঝাঁকি নেই, অনেকটা আরামের সাথেই ভ্রমণ করা যায়। রাত 2টায় বাসের ক্ষুধা মেটাতে ইলিয়টগঞ্জে একটা ফুয়েল পাম্পে ফুয়েল ব্রেক দেওয়া হয়। ফুয়েল ব্রেক শেষ করে রাত 2:15তে আবারও আমরা যাত্রা শুরু করি এবং রাত 2:30 নাগাদ আমরা পৌঁছে যাই কুমিল্লা ক্যান্টনমেন্টে। রাত 3টা বাজে আমাদের মধ্যরাতের একটা ফুডের জন্য যাত্রা বিরতি দিয়ে থাকে কুমিল্লার হোটেল গ্রিন ভিউতে। রাত 3:38 আমাদের যাত্রা বিরতি শেষ হয় এবং আমরা পুনরায় রওনা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। ফেনী পার হবার পরে বাসের সাসপেনশন বা কমফোর্টেবল কিরকম সেটা দেখার জন্য একেবারে লাস্ট রোতে বসেছিলাম, বাট ঘুম লেগে যায়। ঘুম ভেঙেই দেখি ইতিমধ্যে পৌঁছে গেছে চট্টগ্রামে, সকাল 6টা বেজে গেছে। যখন ফেনী অতিক্রম করছিলাম তখনই পুরো বৃষ্টি ছিল তুমুল। এই বৃষ্টি নিয়ে আমাদের পৌঁছতে হয় বান্দরবানে। তবে সকাল 8:15 নাগাদ আমরা পৌঁছে যাই কেরানীহাটে। আনুমানিক সকাল 8:40 নাগাদ আমরা বান্দরবান বাস স্ট্যান্ডের একেবারে কাছাকাছি পৌঁছে যাই এবং সকাল 8:48 আমার বাসটি ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে মূল কাউন্টার বান্দরবান শহরে, সেই কাউন্টারের সামনে নামিয়ে দেয়। পাহাড়ের সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের বাস এবং এই বাসটি প্যারাবোলিক সাসপেনশনের। অন্যান্য নন এসি বাসগুলোর তুলনায় এই বাসটার কমফোর্টেবল একটু বেশি। সো নিঃসন্দেহে বলা যায় এই বাসটিতে আপনারা খুব আরামের সহিত ঢাকা বান্দরবান রুটে ভ্রমণ করতে পারেন।